জান্নাতের বাপের বাড়ি যাওয়ার পর থেকে খুব মিস করছি। সে যখন বলল যে সে আর সংসার করবে না, মাথা একদম গরম হয়ে গেল। সাথে সাথে তার বাড়িতে গেলাম। বিয়ের পর এই প্রথম তার বাড়িতে গেলাম, তাও খালি হাতে। আসলে মাথা তখন গরম ছিল। গিয়ে দেখি জান্নাত উঠানে বসে আছে। গিয়ে তাকে বকাবকি শুরু করলাম। ছেলেরা আমাকে দেখে খুশিতে পাগল হয়ে গেল। জান্নাতকে বললাম চলো বাড়িতে। সে বলল যাব না। তখন তারে জোর করে নিয়ে আসলাম। আমার শালা আর শালিকার হাতে 5,000 টাকা দিয়ে বললাম কিছু খেয়ে নিও, ভাইয়া তোমাদের জন্য কিছু আনি নাই। জান্নাত আসার পর তাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। জীবনে প্রথম বিয়ের এত বছর পর জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমি আবার বাচ্চার জন্য চেষ্টা করলাম। জান্নাতকে বলি নাই, আর তাকে কোনো ওষুধও খেতে দিতাম না। আল্লাহর রহমতে আমার বউ আবার কনসিভ করলো। আমি চাইলাম সাথে করে সবাইকে নিয়ে যাব, এই জন্য সবার পাসপোর্ট বানাইতে দিলাম। মেয়েকেও নিয়ে যাব। মেয়ে বোনের কাছে থাকে, সেখানে স্কুলে ভর্তি করিয়েছি। মেয়ের টাইফয়েড হয়েছে। আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করাই, কিন্তু আফসোস হাসপাতালে 4 দিন থাকার পর আমার কলিজার ধনটা মারা যায়। আমার বাবা হারানোর কষ্ট আর আমার মেয়ে হারানোর কষ্টে আমি শেষ। জান্নাতের অবস্থা আরো খারাপ। জান্নাতকে হাসপাতালে ভর্তি করতে হয়। জান্নাতের নিজের মেয়ে না, অথচ সে নিজের মেয়ের থেকেও বেশি করত। আমার ছেলে দুটার চেয়েও মেয়েকে অনেক বেশি আদর করত। জান্নাত মেয়ে হারানোর সুখে পাগল। আমার মেয়ে নিজের মা জানি না খবরটা পেয়েছে কিনা। আমার মেয়ে মারা যাওয়ার 1.5 মাস পর আমি আমার বউ আর 2 ছেলেকে নিয়ে প্রবাসে চলে আসি। বউকে কারোর সাথে কথা বলতে দিতাম না, ঘর থেকে বের হতেও দিতাম না। তাকে খুব শাসনে রাখতাম। দীর্ঘ 9 মাস পর আবার কন্যা সন্তান হলো। মেয়ে হওয়ার পর তাকে একটা আংটি উপহার দিই, এছাড়া তাকে কোনো টাকা পয়সা দিই না। আমার মেয়েটা একটু বড় হওয়ার পর আমার বউ বলল সে কিছু করতে চায়, সে হোমমেড খাবার বানাইতে চায়। আমি রাজি হলাম। তাকে বললাম ঘর থেকে বের হওয়া যাবে না, যা লাগবে আমি নিজে এনে দিব, আর সেলও আমি নিজে করব। আমার বউ 3 বাচ্চা সামলিয়ে হোমমেড নানা রকমের পিঠা, ঝাল, নাস্তা এটা সেটা বানাতো। আর আমি গিয়ে বাঙালি দোকানে দিয়ে আসতাম, আর বিক্রি করে যা পেতাম সব বউকে দিতাম। বউ সেটা নিত না, বলতো আপনার ব্যাংকে রাখেন, একসাথে জমিয়ে একদিন নিব। দিন দিন তার নাস্তার চাহিদা বাড়তে থাকলো। সে একা পারতো না, আমার বড় ছেলেও তাকে সাহায্য করত। আমার বড় ছেলেকে সে পাক্কা সংসারী বানিয়ে দেয়, মেয়েদের মতো সব পারতো। দীর্ঘ 3 বছর পর আমার বউ একটা ছোট রেস্টুরেন্ট দেয়, খুব ছোট, একসাথে 8 জন মানুষ বসা যেত এমন। আল্লাহর রহমতে খুব ভালো চলতো দোকানটা। দোকান নেওয়ার আগে তাকে কোরআন শরীফ সহ বাচ্চাদের মাথায় হাত রেখে শপথ করাই, সে যেন অন্য কোনো ছেলেদের দিকে নজর না দেয়। সেও আমাকে ভরসা দেয়। দিন ভালোই চলছিল। আমার ইচ্ছা হলো আর একটা সন্তান নেওয়ার। বউকে জোর করতে লাগলাম, কিন্তু সে বলল আরো 2 বছর পর। কিন্তু আমার জোরাজুরিতে নিয়েই ফেললাম। আল্লাহর রহমতে আমার আবার ছেলে হলো। বউ আমার এখন পুরোপুরি স্বাবলম্বী। ওই বেঈমানটার খোঁজ আর পাই। আমার 3 পুত্র আর 1 কন্যা নিয়ে জীবন ভালোই চলছে। দোয়া করবেন আমাদের জন্য। সত্যি বলতে জান্নাতের সাথে আমি প্রথমে অন্যায় করেছি। আসলে এক বেঈমানরে দিয়ে সবাইকে বিচার করেছি, যা আমার উচিত হয়নি। পৃথিবীতে সব বউরা খারাপ না, আবার সব বউরা ভালো না। আমি যদি আমার প্রথম বউয়ের নামে 1 বিন্দু মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ আমার বিচার করুক। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবা। সকলের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।